শেয়ার করব তোমাদের সঙ্গে চিকেন মমতাজ, যা সুন্দর দেখতে হয়েছিল এবং খেতেও কিন্তু হয়েছিল বেশ খাসা, আর সাথে হয়েছিল ভীষণ সফট এবং জুসি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয় এই চিকেন মমতাজ। তো চলো রেসিপিটা শেয়ার করি। একদম কম ইনগ্রিডিয়েন্টসে যেগুলো বাড়িতে থাকে সেই সমস্ত জিনিস দিয়েই তোমরা কিন্তু রেসিপিটা রেডি করতে পারো চিকেন মমতাজ। এটা একটা কাশ্মীরের রেসিপি এবং এটা আমার বানিয়ে ভীষণ ভালো লাগলো। প্রথমেই পেঁয়াজগুলোকে কেটে সরু সরু করে কেটে নিলাম এবং সাথে কিছু লঙ্কা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে বয়েল করে নেব। কেন বয়েল করবো বলো তো? এটা দিয়ে ভালো পেস্টটা ভালো হবে। ডাইরেক্ট অবস্থাতেও পেস্ট হয়, কিন্তু বয়েল অবস্থায় পেস্ট করলে খুব ভালো হবে। এবং এটার যে জলটা দিয়ে বয়েলটা, সেটা কিন্তু আমরা ছেঁকে রেখে দেবো। নেক্সট রেসিপিতে যখন আমাদের জলের প্রয়োজন হবে, যতটা জলের ততটা আমরা এই জলটা এখান থেকে ইউজ করতে পারবো। দেখো এটা কত সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এবং এখানে আমি চিকেনটা কেটে রেখেছিলাম। চিকেনের 1 কিলো চিকেনের মধ্যে আমি 1 চামচ আদা, 1 চামচ রসুন, সাথে আমি অ্যাড করেছি এখানে অ্যাড করেছিলাম কসুরি মেথি, গরম মশলা আর ব্ল্যাক পেপার, জিরে গুঁড়ো। এগুলো অ্যাড করতে হবে মাংসটাকে ম্যারিনেট করার জন্য। কাজু বাদামটাকে একটু ধুয়ে বেশ সুন্দর করে ওটাকে পেস্ট করে রাখবে, সেটাও কিন্তু মাংসটার মধ্যে লাগবে যখন রান্না করবে। কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা আর সাথে দেবে একটু তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু ওই পেঁয়াজের যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবে যতটা প্রয়োজন। কাঁচা লঙ্কা সাথে বেটেছিলাম, সেক্ষেত্রে তোমাদের যতটা আর বেশি দরকার লঙ্কা বা ঝাল যতটা খাবে ততটাই তোমরা ইউজ করতে পারো। যেহেতু এই চিকেনটা একটু সাদা সাদা দেখতে হবে, সেহেতু এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা ইউজ করা যায় না। তবে তোমরা চাইলে ফোড়ঙে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করতে পারো। এবার আমি কাজু বাদাম বাটার যে পেস্টটা সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। তবে কাজু বাদামের বদলে তোমরা কিন্তু আমন্ডসও ইউজ করতে পারো, সেটা পুরোটাই ডিপেন্ড করবে তোমাদের ইচ্ছা মতো। তোমরা বেটে নেবে, এরকম সুন্দর করে বেটে নিয়ে এটা এর সঙ্গে করবে। আর দেখবে যেন মাঝে মাঝে নাড়তে থাকবে, যেন একদম লেগে না যায়, কারণ বাদাম রান্নায় থাকলে কিন্তু বাদামগুলো অনেক সময় লেগে যায়। তো আমি ওখানে পেস্টের মধ্যে একটু কম ঝাল দিয়েছিলাম, তাই আবারও কিছু কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার স্বাদ মতো নুন অ্যাড করব এখানে, কারণ মাংসে কিন্তু আমি নুন দিয়ে ম্যারিনেট করিনি, তার জন্য মাংসটা আগে থেকে খুব শক্ত হয়ে যায়, তাই মাংসে আমি আগে নুন দিই না। তো রান্নার শেষের দিকেই নুনটা দিই, বাট আজকে একটু আগেই নুনটা দিলাম। আর এখানে এরপরে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, ও হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, মাংসের মধ্যে কিন্তু দই দেবে অবশ্যই, তাহলে কিন্তু এই সুন্দর একটা রেসিপি রেডি হয়ে চলে আসবে। ব্যাস আর কিছু দেওয়ার দরকারই নেই, ব্যাস এগুলো দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু এই সুন্দর রেসিপিটা চলে আসবে। দেখতে অনেকটা রেজালার মতো লাগে, চিকেন রেজালা, বাট এটা কিন্তু চিকেন রেজালা নয়, এটা চিকেন মমতাজ, কাশ্মীরের একটা রেসিপি। জাস্ট শেয়ার করলাম তোমাদের সঙ্গে। যদি ভালো লাগে অবশ্যই, আর নামানোর সময় কিন্তু ধনেপাতা দিতে ভুলো না। নামানোর সময় একটু কসুরি মেথি আর ধনেপাতা দিয়ে বেশ সুন্দর করে মাংসটাকে নেড়ে চেড়ে তবেই নামাবে। ভালো লাগলে একটা লাইক ফলো করে দিও, লাইক দিও অবশ্যই যদি ভালো লাগে। পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।